Hello, my name is Sayyidul Abrar. I am a Cambridge University qualified teacher of English with CELTA and Delta qualification. I am also a teacher trainer with the British Council. আজকের এই সেশনে আমরা এমন একটা জিনিস দেখতে যাচ্ছি যেটা হয়তোবা আপনার IELTS এর রিডিং স্কোরকে 50% বা তারও বেশি বাড়াতে পারে। সো আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে এমন কোন কোয়েশ্চেন টাইপটা আছে যে কোয়েশ্চেন টাইপটা আসবেই এবং যেটা পারলে আমি মোটামুটি 50%-এর মতো অ্যান্সার করতে পারবো, তাহলে আমি বলবো আপনি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এটা শিখেন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যদি আপনি শিখতে পারেন তাহলে আপনি সর্বনিম্ন 5 মার্ক সর্বোচ্চ 10 মার্ক আপনার পরীক্ষাতে পেয়ে যাবেন। সো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস শেখার জন্য আমরা কিছু বিষয় মনে রাখতে হবে যে কিভাবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করব। আমরা সাধারণত যখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সলভ করি তখন আমরা প্যাসেজ থেকে আগে প্রশ্নটাই দেখি। সো আমি এই ওয়েতেই আপনাদেরকে দেখাবো যে আমরা কীভাবে প্রশ্ন থেকে প্রশ্ন বুঝে প্যাসেজে গিয়ে ওই শব্দটা কালেক্ট করে নিয়ে আসতে পারি। সো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমাদের কী থাকে, এরকম একটা ছোট একটা প্যারাগ্রাফ থাকে যেটার মাঝখানে কিছু ব্ল্যাঙ্ক দেওয়া থাকে যেমনটা দেখতে পাচ্ছেন, এবং আমাদেরকে খুঁজে বের করতে হয় এই যে প্যাসেজ আছে এই প্যাসেজ থেকে কোন শব্দটা এখানে আসবে। সো স্টেপ নাম্বার 1 হচ্ছে এই যে ব্ল্যাঙ্কটা আছে, যে ব্ল্যাঙ্কটা এখানে দেখতে পাচ্ছেন, এই ব্ল্যাঙ্কটার আগে পরে কি আছে সেইটা আমাদেরকে বের করতে হবে। সো আমরা একটু যদি পড়ে দেখি তাহলে আমরা পড়ছি, এখানে আমরা পড়ছি রোমান স্টেডিয়াম নিয়ে। তার মানে আমার এই যে ছোট যে প্যাসেজটা আছে এটা একটা স্টেডিয়ামের আলোচনা এখানে। সো আমাদেরকে বলল যে এই স্টেডিয়ামটা খুব ভার্সেটাইল মানে হচ্ছে এটা নানাবিধ ব্যবহার আছে, অর্থাৎ এটা শুধু খেলার কাজে ব্যবহার হয় না, আরও অনেক কাজে ব্যবহার হয়। সো এই জন্য এখানে ভার্সেটাইল কথাটা বলা আছে। সো আমরা প্রথম ব্ল্যাঙ্কের দিকে যখন যাব তখন আমাদের মনে রাখতে হবে যে আমাদের ব্ল্যাঙ্কের আগে ব্ল্যাঙ্কের কিছু ক্লু দেওয়া থাকে, যে ক্লুগুলো যদি আমরা ধরতে পারি তাহলে আমরা খুব সহজে প্রেডিক্ট করতে পারবো। আমরা দেখি যে ক্লুয়ের হিসেবে কি দেওয়া আছে, যেখানে বলা আছে অ্যাম্ফি থিয়েটার। এই অ্যাম্ফি থিয়েটার মানে হচ্ছে এই স্টেডিয়ামটা of Arles for example was, এখানে আমরা পেলাম কনভার্টেড। তারপরে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস পেলাম, সেখানে বলছে ফার্স্ট। কনভার্ট মানে কোনো কিছু যার চেহারা বদলে ফেলা বা চেঞ্জ হয়ে যাওয়া, কিন্তু এখানে ফার্স্ট বলেছে, তার মানে হচ্ছে এই স্টেডিয়ামটা একবার চেহারা বদলায় না, এটা কয়েকবার চেহারা বদলিয়েছে। সো এটার এভিডেন্স আমরা কীভাবে খুঁজতে পারি, দেখেন এখানে আছে তারপরে দেন, আবার এখানে আছে দেখেন ফাইনালি। সো অর্থাৎ এই স্টেডিয়ামটা যে 3 বার তার চেহারা বদলালো সেটাই কিন্তু এখানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। তাহলে আমাদের কোনটা দরকার, আমাদের দরকার প্রথমটা, এবং আমার এখানে আছে কনভার্টেড ফার্স্ট, তার মানে সর্বপ্রথম কিসে চেঞ্জ হলো। তাহলে একটা স্টেডিয়াম এখন আমাদেরকে প্রেডিক্ট করতে হবে, অর্থাৎ একটা স্টেডিয়ামের মতো বিশাল জায়গা কিসে কনভার্ট হতে পারে এটা আমাদেরকে চিন্তা করতে হবে। সো আমরা একটু চিন্তা করি, এইখানে আপনি চাইলে সৈন্যদল রাখতে পারেন, অথবা খাদ্য মজুত করতে পারেন, অথবা এখানে কোনো ধরনের জমায়েতের ব্যবস্থা করতে পারেন, অথবা এখানে শেল্টার তৈরি করতে পারেন। সো এরকম কিছু একটাই হওয়ার কথা। তাহলে আমরা যখন প্যাসেজে যাব, তো প্যাসেজে গেলে আমরা তখন এই প্যাসেজ থেকে এই শব্দগুলি খুঁজে বের করার চেষ্টা করব। সো আমরা যদি প্যাসেজে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি ওই স্টেডিয়ামটার নাম আবার আসলো আর্লেস, এবং দেখেন মজার বিষয় আমরা ক্লু ফলো করতে করতে ভার্সেটাইল কথাটাও পেয়ে গেলাম, যেটা আমাদের কোয়েশ্চেনের মধ্যে ছিল ভার্সেটাইল। কিন্তু এটা কিন্তু আমাদের ব্ল্যাঙ্ক ছিল না, আমাদের ব্ল্যাঙ্ক ছিল হচ্ছে এই যে স্টেডিয়ামটা ছিল এটা প্রথম কিসে চেঞ্জ হয়ে গেছে। সো এইটা আমার দরকার, সেই জন্য আমরা পড়তে থাকবো। আমরা পেলাম বিল্ড বাই দ্য রোমানস ইন 1980 ইট বিকেম এ ফোর্ট্রেস। এখন এই পর্যন্ত পড়ে আমার কাছে মনে হচ্ছে যে স্টেডিয়ামের নামটা একটু চেঞ্জ হয়ে গেল, স্টেডিয়ামটা একটু ফোর্ট্রেস বা এই টাইপের কিছু চলে আসলো, কিন্তু এখনও তো আমি শিওর না, আমার দরকার প্রথম চেঞ্জটা। তাহলে আমি যদি আরেকটু পড়ি তখন এই যে দেখতে পাচ্ছেন, এইকে দেখতে পাচ্ছি, এ হচ্ছে দেন মানে পরে, তার মানে এর আগে যে চেঞ্জটা ওইটা আমার দরকার। সো আগের চেঞ্জের জায়গায় দেখেন একটা মজার বিষয়, আমাদের এই প্যাসেজে শব্দটা আছে বিকেম, যেটা আমাদের কোয়েশ্চেনের মধ্যে ছিল, এখানে আমাদের ছিল কনভার্টেড। সো এখানে কিন্তু আইএলসের একটা বিষয় মনে রাখার, সেটা হচ্ছে প্রশ্নের যে ভার্ভগুলো থাকবে, আমি আবার বলছি কোয়েশ্চেনের যে ভার্ভগুলো থাকবে ওই ভার্ভগুলো কিন্তু প্যাসেজে গিয়ে কখনোই ওই ভার্ভটা থাকে না, ওইটা একটা ডিফারেন্ট ভার্ভে পরিণত হয়। যেমন কোয়েশ্চেনে ছিল আমাদের কনভার্টেড, এখানে আছে বিকেম। তাহলে আমরা খুব সহজেই বুঝে গেলাম যে এটা একটা ফোর্ট্রেসে
পরিণত হয়েছে। ফোর্ট্রেস মিন্স যেখানে সৈন্যদল রাখা হয়, অর্থাৎ প্রতিরক্ষার জন্য যে দুর্গ তৈরি করা হয় এটা হচ্ছে ফোর্ট্রেস। তাহলে আমরা প্রথম ব্ল্যাঙ্কে চেঞ্জটা পেয়ে গেলাম, চেঞ্জের নাম হচ্ছে ফোর্ট্রেস। এটা আমরা এখন ওই ব্ল্যাঙ্কে লিখে ফেলবো যে ফোর্ট্রেস। লেখার সময় মনে রাখবেন আমার এখানে বানান যেরকম এখানেও যেন বানান ঠিক একই রকম হয়। তাহলে এই ব্ল্যাঙ্কটা সলভ করতে গিয়ে আমরা 4টা স্টেপ ফলো করেছি। প্রথমটা হচ্ছে ব্ল্যাঙ্কের আগের শব্দের কিওয়ার্ডগুলিকে মার্ক করা, সেকেন্ড হচ্ছে ব্ল্যাঙ্ককে প্রেডিক্ট করা, থার্ড হচ্ছে আমার সেন্টেন্সের ক্লুগুলি ধরে ধরে আগানো, অ্যান্ড ফোর্থ হচ্ছে গ্রামাটিক্যালি এই জিনিসটাকে কারেক্ট করা, অর্থাৎ গ্রামাটিক্যালি এটার অর্থ মেক সেন্স করে কিনা সেইটা কারেক্ট করা। চলেন আরও একটা এক্সাম্পল আমরা দেখি, আমরা আবার প্রশ্নে চলে যাব। ওকে, তো দেখি আরও একটা এই সেম জিনিস কীভাবে করতে পারি। সো মনে আছে স্টেপ 1 ছিল কিওয়ার্ড আন্ডারলাইন করা। চলেন আমরা একটা কিওয়ার্ড আন্ডারলাইন করি। সো আমাদেরকে পরবর্তী চেঞ্জটা বলেছে এটা এখন একটা রেসিডেন্সিয়াল এরিয়া, অর্থাৎ এটা একটা বাসাবাড়ি করে ফেলেছে। ফার্স্টে ছিল ফোর্ট্রেস, তারপর হয়ে গেল রেসিডেন্সিয়াল এরিয়া। কিন্তু এটা তো আমার দরকার না, আমার দরকার লাস্টে যেটাকে ফাইনালি, অর্থাৎ লাস্ট কি চেঞ্জ হয়েছে। একটা জিনিস মজার দেখেন, এখানে বলেছে এরপরে এটা চেঞ্জ হলো যেখানে স্পেকটেটরস কুড ওয়াচ ড্যাশ। স্পেকটেটরস, স্পেক মানে হচ্ছে দেখা, অর্থাৎ যেটা আমরা দেখতে পাই। সাধারণত দর্শকদেরকে স্পেকটেটর বলা হয়। তাহলে বলেন তো এই ব্ল্যাঙ্কের প্রেডিকশনটা কি হবে? স্পেকটেটরস কুড ওয়াচ ড্যাশ। একটা স্টেডিয়ামে দর্শক কি দেখে? ডেফিনেটলি আপনি আমার মতোই ভাবছেন যে একটা দর্শক আসলে খেলা দেখে। তার মানে হচ্ছে এই ব্ল্যাঙ্কে আমি কোনো একটা খেলার নাম চাচ্ছি। এটা যে কোনো খেলা হতে পারে, আপনার প্রচলিত খেলার নামও হতে পারে, অথবা অনেক দিন আগের খেলার নামও হতে পারে। তার মানে আমরা খুঁজবো সর্বশেষ চেঞ্জটা এবং আমরা খুঁজবো খেলার নামটা কি। এতে করে আমরা যখন প্যাসেজ পড়ব তখন আমাদের সব শব্দ বুঝে বুঝে পড়তে হবে, এরকম অব্লিগেশন থেকে আমরা নিজেদেরকে সেভ করতে পারি। তো চলেন দেখি আমরা প্যাসেজে এই সময় ব্যাপারে কি আছে। ওকে, সো প্যাসেজে যখন আমরা আসলাম তখন আমরা দেখলাম দেনের পরে ভিলেজ কথাটা আছে। নিশ্চয়ই খেয়াল আছে আমরা কোয়েশ্চেনের ভিতরে পেয়েছিলাম রেসিডেন্সিয়াল এরিয়া। তাহলে দেখেন ক্লু ধরে যদি আমরা আগাই তাহলে আমাদের পড়তে আরামও লাগে আর আমরা সঠিক জায়গায় আছি এই অ্যাসিওরেন্সটা বারবার পাই। তার মানে হচ্ছে আমরা ভিলেজের জায়গাতে প্রশ্নে ছিল রেসিডেন্সিয়াল এরিয়া, কিন্তু এইটা তো আমাদের প্রয়োজন না। আমাদের প্রয়োজন হচ্ছে সর্বশেষ কি চেঞ্জটা আসছে, যেখানে আমরা ধারণা করে নিয়ে আসছি যে একটা খেলার নাম আসতে হবে। তাহলে আমরা দেখি কোনো খেলার নাম আছে কিনা। সেখানে এসে আমরা দেখলাম লাস্টলি কথাটা বলা আছে, যেটা প্রশ্নের ফাইনালির সাথে মিলে যাচ্ছে। তার মানে লাস্টলি দেখেন আমাদেরকে আবার একটা ভার্ব দিল যে কনভার্টেড ব্যাক, অর্থাৎ এটা আবার চেঞ্জ হয়ে গেল ইনটু অ্যান এরিনা ফর স্টেজিং অফ বুল ফাইটস। তার মানে আমরা একটা খেলার নাম কিন্তু পেয়ে গেলাম, বুল ফাইটস। তাহলে স্পেকটেটরস কুড ওয়াচ ড্যাশ। তাহলে এখানে দেখেন আমাদের এই জায়গাতে প্রেডিকশন করার কারণে ওয়াচের কিন্তু কোনো সিনোনিম এখানে নাই। সো একটা কমন মিস্টেক যেটা হয় যে ওয়াচের সিনোনিম খুঁজতে হবে, এরকম কিন্তু বিষয় না। সামগ্রিকভাবে ক্লুগুলিকে বুঝতে হবে এবং আপনার প্রেডিকশনটা বুঝতে হবে যে এই ব্ল্যাঙ্কে আসলে কি বসবে। সো স্টেজিং অফ বুল ফাইটের জায়গাতে আমরা বুঝলাম যে খেলার নামটা হচ্ছে বুল ফাইট। সো এই জন্য আমরা আমাদের ব্ল্যাঙ্কে এখানে লিখে ফেলবো বুল ফাইট। সো এভাবে যদি আপনি মনে করতে পারেন যে আমরা কিভাবে প্রশ্ন থেকে প্যাসেজে গেলাম, তাহলে এগেন আমাদেরকে 4টা ধাপ মনে রাখতে হবে। সো কিভাবে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সলভ করব? মাত্র 4টা স্টেপে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সলভ করতে পারেন। নাম্বার 1, আপনি ব্ল্যাঙ্কের আগের শব্দগুলিকে আন্ডারলাইন করবেন, অর্থাৎ আন্ডারলাইন কিওয়ার্ডস বিফোর দ্য ব্ল্যাঙ্ক। নাম্বার 2, আপনি ব্ল্যাঙ্কে কী ধরনের শব্দ বসবে এইটা প্রেডিক্ট করার চেষ্টা করবেন, অর্থাৎ ধারণা করার চেষ্টা করবেন। যদি একদমই কিছু মাথায় না আসে তাহলে পার্টস অফ স্পিচ চিন্তা করবেন, যেখানে একটা নাউন বসবে না অ্যাডজেক্টিভ বসবে না অ্যাডভার্ব বসবে। সো নাম্বার 3, আপনি তখন যাবেন প্যাসেজে যে শব্দগুলি, কোশ্চেনের যে শব্দগুলো আপনি দাগিয়েছেন সে শব্দগুলো প্যাসেজে আছে কিনা, সেই শব্দগুলোকে ফলো করতে করতে আপনি চলে যাবেন ওই কাঙ্ক্ষিত শব্দে। অ্যান্ড নাম্বার 4, আপনি দেখবেন যে শব্দটা আপনি কালেক্ট করেছেন প্যাসেজ থেকে সেই শব্দটা ব্ল্যাঙ্কে গ্রামাটিক্যালি মেক সেন্স করে কিনা। সো আই এম রিপিটিং অ্যাগেন। স্টেপ 1, মার্ক কিওয়ার্ডস। স্টেপ 2, predict the blank. Step 3, follow the clues. And step 4, check grammatical sense.
এভাবে যদি আপনি চেষ্টা করেন তাহলে আপনি খুব সহজেই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সলভ করতে পারবেন এবং ন্যূনতম 25 থেকে 50% মার্কস আপনি এনশিওর করতে পারবেন আপনার আইএলটিএস এক্সামের জন্য। এরকম মজাদার ক্লাসের জন্য আমাদের সেশনগুলো রেগুলার দেখবেন বলে আশা করছি। টেক কেয়ার।